প্রদত্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ আই এর মান কত? একটা বর্গক্ষেত্র টাইপের দেশ দেখছো, এই এ বিন্দু থেকেও কারেন্ট বর্গক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে, বি থেকেও কারেন্ট প্রবেশ করছে, আর ডি থেকেও কারেন্ট প্রবেশ করছে, কিন্তু সি তে কারেন্ট বেরিয়ে যাচ্ছে। কেসিএল সূত্র দিয়ে সলভ করব। এই বিন্দুতে যদি দেখা হয়, দেখো এই একটা কারেন্ট প্রবেশ করছে, আর এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, আর এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। এই কারেন্টটাকে আমরা ধরলাম I1। ওকে, তাহলে এই কারেন্টটা প্রবেশ করছে, এই দুটো কারেন্ট বেরিয়ে যাচ্ছে। ল বলছে কোনো জাংশনে ঠিক যতটা পরিমাণ কারেন্ট প্রবেশ করে সেম পরিমাণ কারেন্ট বেরিয়ে যায়, অর্থাৎ অ্যালজেব্রিক সাম 0 হয়। এই বিন্দুটাকে নাম দিলাম PQRS। তাহলে লেখা যায় 15 সমান এই I1 প্লাস 8। তাহলে পি বিন্দুতে আমরা বের করছি কারেন্টটা। কোন কারেন্টটা নির্ণয় করছি? I1 এর মানটা। দেখো এখানে 15 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে, আর বেরিয়ে যাচ্ছে কত? I1 প্লাস 8 অ্যাম্পিয়ার। তাহলে এই 15 অ্যাম্পিয়ারটা এই দুটো কারেন্টের সঙ্গে সমান হবে। I1 সমান হবে 15 মাইনাস 8 সমান 7 অ্যাম্পিয়ার। এবার আমরা এই বিন্দুতে চলে আসব। তাহলে এখানে এই একটা কারেন্ট প্রবেশ করছে, আর এদিক থেকে একটা কারেন্ট আসছে, আর এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এস বিন্দুতে 7 আর 3 প্রবেশ করছে। তাহলে 7 প্লাস 3 সমান এই নামটা দিয়ে দিলাম কত? I2 নাম দিলাম, সমান I2। তাহলে I2 মানটা কত পাচ্ছ? 10 অ্যাম্পিয়ার। এইবার যদি এই কিউ বিন্দুতে দেখা হয়, এই 8 অ্যাম্পিয়ার প্রবেশ করছে আর 5 অ্যাম্পিয়ার প্রবেশ করছে, আর এইটা নাম দিলাম, বেরিয়ে যাচ্ছে ধরো I3। তাহলে লেখা যায় I3 সমান 8 প্লাস 5 সমান 13 অ্যাম্পিয়ার। এই I2 আর I3 প্রবেশ করছে, আর বেরিয়ে যাচ্ছে কি? I, ক্যাপিটাল I। তাহলে এই দুটোর যোগফল মানে আর বিন্দুতে I2 প্লাস I3 সমান হবে ক্যাপিটাল I। এই দুটো প্রবেশ করছে আর এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে I এর মান কত হবে? I2 দেওয়া আছে কত? 10 প্লাস 13, 10 প্লাস 13, বা I সমান লেখা যায় কত? 23 অ্যাম্পিয়ার। অপশন ডি, ক্যাপিটাল I যে কারেন্টটা বলছে তার মানটা কত হবে? 23 অ্যাম্পিয়ার।